गुड मर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल। आज के हलो सानडे। प्रतिदिन ही सकाल बेलाय उठी कारण तुम्हारे दादा भाई डिউটি थाके और आज के जेहेतु सानडे आज के छुट्टी ताई भाबी एकटू बेशी करे घुमाबो। तार आर उपाय नेই कारण आमार आगे पापान उठे गेছে তাই আমিও উঠে গেছি সকাল সকাল আর তোমাদের দাদা ভাইও উঠে গেছে। তারপর সকালের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলোই করছি। আর কাজের কাকি যে কাকি আসে কাকি বাইরের কাজগুলো করছে আর বাইরে তো খুব রোদ উঠে গেছে ওনার কষ্ট হয়ে যাচ্ছে বলে আমি বললাম বারান্দাটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলা তোমাদের দাদাভাই বলেছে আজকে রান্নাটা আমি করব, তুমি পাপানকে সামলাবে, তোমার আজকে ছুটি। সেই শুনে মনটা তো আমার সেই খুশি। তো স্নান করে পুজো দিতে চলে এসেছি। চলো এবার দেখি তোমাদের দাদাভাই কি কি রান্না করলো। আর কি করলে দেখাও। ইলিশ মাছের ঝাল ঝাল, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল। A few moments later. তো গাইস এখন আমরা খেতে বসে গেছি আর আজকে সব রান্না তোমাদের দাদাভাই করেছে, তোমাদের তো দেখালাম। একটা একটা করে খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো। তো ফার্স্টে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা ট্রাই করছি। রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে আর আমি ইলিশ মাছ খেতে পারি না বলে ইলিশ মাছটা আমি নিচ্ছি না। এবার ইলিশ মাছের ঝালটা দেখি কীরকম হয়েছে। আমি মাছ নিচ্ছি না, খালি ঝোল নিচ্ছি, মাছ আমি খেতে পারি না। দারুণ, এটাও কিন্তু ভালো হয়েছে খেতে, একটু মিষ্টি কম হয়েছে কিন্তু ভালো হয়েছে খেতে। তো প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে, মাঝে মাঝে এরকম রান্না করে খাওয়ালে তো ভালোই হয় বউদের। তো গাইস আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, পাপানকে এখন ঘুম পাড়াবো। তো আবার দেখা হবে তোমাদের পরের ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।